ভাবছিলাম কেমন হয় যদি আমাদের বিজনেস পার্টনারশিপ লাইফ পার্টনারশিপে টার্ন করে। আঙ্কেল আঙ্কেল আশরাফ খানকে আঙ্কেল হাতের ঝিলে মৃত পাওয়া গেছে আঙ্কেল। Forget Ashraf Khan. Where is my daughter? রেনুমা কোথায়? আঙ্কেল রেনুমার খোঁজ পাওয়া গেছে আঙ্কেল। গেছে? জি আঙ্কেল। কোথায় কোথায়? আঙ্কেল আপনি একটু শান্ত হন আঙ্কেল, আমি যাচ্ছি আঙ্কেল, আমি যাচ্ছি। কোথায় রেনুমা আমাকে বলো, আমি যাব। আপনি আমাকে এখানে আসতে নিষেধ করেছেন, কারণ আপনি বলেছিলেন আমি নাকি আশরাফ খানের চেয়ে অনেক বেশি দুর্ধর্ষ। নিউজ পেপার দেখে আপনি বলেছিলেন আমি নাকি আশরাফ খানকে খুন করেছি, কিন্তু কয়েকদিন আগে নিউজ পেপারে কি দেখলেন? আশরাফ খান আবার খুন হয়েছে। একটা লোক কয়বার খুন হয়? তার মানে উনি গতবার লুকিয়েছিলেন আর এরকম একটা খবর প্রচার করেছিলেন, কিন্তু এবার আমি নিজে ওনার লাশ দেখে এসেছি। তাই আমি মনে করছি শীতল এখন নিরাপদ। আমি ওকে আমার সাথে নিয়ে যেতে যাচ্ছি। গত 1.5 বছর ধরে শীতল আমাদের সাথে আছে। আমার মা ওকে ছাড়া একদমই অচল। হ্যাঁ, তো ওর অনেক কিছু আমাদের সাথে জড়িত। ওর ব্যাপারে আসলে কোনো ডিসিশন নিতে হলে আমার মায়ের সাথে কথা বলে নিতে হবে। উনি তো শীতলকে সাথে নিয়ে যেতে চাচ্ছেন। সে কি কথা? নিজের কি একেবারে? হ্যাঁ, উনি বলছেন শীতলকে নিয়ে নাকি উনি থাকবেন। এটা কি করে সম্ভব? বাহ, হাতের ছেলেটা ফেলে দিয়ে চলে গেলেন, সে তখন খবর নিলেন এত বছর আছে খবর নিয়ে যেতে আসছে। ছেলের কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিছু অঘটন ঘটে যেত, তখন কি হতো? এখন আসলে নিয়ে যেতে না, না সম্ভব না। না, তারপরে আমাদের তো একটা ডিপেন্ডেন্সি হয়েছে না। হ্যাঁ, এইসব কথা তো আমি বলতে পারবো না আম্মা। তার থেকে বেটার আমি ওনাকে নিয়ে আসি, নিয়ে এসে বসাই, আপনি কথা বলেন। এই যে ভাই শুনেন, তামান্নার নামে কি কেউ এখানে থাকে? আপনি আপনি এখানে কি করেন? যে আমি আসছিলাম, এটা কাজে আসছিলাম। কাজে আসছিলেন এখানে? জানেন নাকি তামান্নার নামে কেউ থাকে এখানে? হ্যাঁ, তামান্নার নামে একজন থাকে এখানে। ও, থাকে না? ঠিক আছে। ভাই, পাবেন না, উনি নাই বাসায়। আপনি এই বিল্ডিংয়ে থাকেন নাকি? না, আমি এই বিল্ডিংয়ে থাকি না। তাইলে আপনি জানেন কেমনে তামান্না এখানে থাকে না? আমি ওই উনার বাসায় আসছিলাম, উনারে পাই নাই। ও, মক্কেল পাইছি তাইলে। তাইলে আপনি চিনেন তামান্নারে না? সব 2 নম্বর লোকজনের সঙ্গে পরিচয় আপনার। আপনি চিনেন কিভাবে তাকে? না ভাই, আমি তামান্নাকে চিনি না। আমাকে একজন পাঠাইছে, জ্যাক ভাই। জ্যাক ভাই আপনাকে তামান্নাকে খুঁজতে পাঠাইছে? জ্যাক ভাই তো আমাকেও পাঠাইছে। তার মানে আমরা দুজনেই একই কাজে আসছি, একজনকে খুঁজতেছি। ঠিক আছে, বৃষ্টি বেড়ে যেতেছে। আপনি তামান্নার কোনো খোঁজ পেলে আমাকে জানায়েন, আমি খোঁজ পেলে আমিও আপনাকে জানাবো। ঠিক আছে? আচ্ছা ভাই। আর আমার আর রোদেলার বিয়ের ডেট ঠিক হয়েছে, জানেন তো? বিয়েতে আসবেন, ঠিক আছে? আসবেন তো? মন খারাপ করে বিয়েতে আসলে চলবে না। বিয়ে তো ফুর্তির ব্যাপার, আইসা ফুর্তি করতে হবে। মন ভালো করেন, ঠিক আছে? মন খারাপ হবে, তারপরেও আসবো। যান, তাড়াতাড়ি বাড়ি যান, বৃষ্টি হইতেছে। ফোন দিয়েন। আমি আম্মার সাথে কথা বলছি। আপনি যেহেতু ফাদার, তো আম্মা কিছু প্রস্তাব দিয়েছেন। আমরা
বেটার বাসার ভিতরে যে আমরা একটু ডিসকাস করে নিই। তুমি আমার অফিসে আমার আগেই এসে বসে আছো। হ্যাঁ, আগে এসে বসে আছি এটা জানাতে যে আমার কাজ তো হয়ে গেছে। কি কাজ? মানে জ্যাক ভাই আমাদের বিয়েতে রাজি এবং আমাকে ঘর জামাই থাকার ব্যাপারেও পারমিশন দিয়ে দিয়েছে। কনগ্রাচুলেশনস, গুড ফর ইউ। আমি আসলে তামান্নার ব্যাপারে অলরেডি সব ডিটেল বের করে ফেলেছি। এই মহিলা সম্পর্কে তো মানে আমি ভয়াবহ তথ্য পেলাম। এই মহিলা তো বিবাহিত। এটাই পাঠিয়েছেন? ইয়েস ম্যাম। সে ইজ ম্যারিড এবং 3 বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে। এবং সে কার ওয়াইফ ছিল সেটা শুনলে তো আপনি আরও অবাক হয়ে যাবেন। জ্যাক ভাই যে হাউসে কাজ করতেন সেই হাউসের মালিক ইমরুল কায়েস তার ওয়াইফ তার সাথে সংসার করতে এবং বিয়ের পর সব টাকা পয়সা নিয়ে সরে পড়েছে। আমি আগেও তোমাকে ক্লিয়ারলি বলেছি যে তামান্না ইজ নট আ বিগ ইস্যু। ও কি করেছে না করেছে, হু শি ইজ ম্যারিড অর হোয়াট এভার, আই ডোন্ট ওয়ান্ট টু নো, আই ডোন্ট নিড টু নো, আই এম নট ইন্টারেস্টেড, আই এম নট বদার্ড ইভেন। আপনি যে বিষয়ে বদার সুবর্ণরেখা, আমি তার সাথে কথা বলে এসেছি। আমি তো এই বাসায় অ্যালাউড না, তাই কায়দা করে তাকে বাইরে ডেকে এনে কথা বলেছি। ইউ আর রাইট, জ্যাক ভাই আর সুবর্ণরেখা দুজনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তারা নিজেরা বিয়ে ঠিক করেনি, করেছেন বড় খালা। বড় খালা তাদেরকে ডিসিশন দিয়েছেন তাদের দুজনের বিয়ে হবে, কিন্তু সুবর্ণরেখা এটাতে আগ্রহী না। জ্যাক ভাই তো প্রশ্নই আসে না। সো আপনি এখন কি মনে করেন না করেন, আমার উপর ক্ষেপে যান, রাগ করেন, যেটাই হোক না কেন, আপনি উত্তেজিত হয়ে যান, আমি কোনো কিছু শুনতে চাই না। আপনি মেহরিন ভাবি, হ্যাঁ আপনি ভাবি। হ্যাঁ মামুন বলো। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভাই অবস্থা হলো কি, আমি এখন তামান্নার বাড়ির নিচে, ওর গাড়ি দাঁড়ায় আছে। এখন মনে করেন যে কোনো সময় ও নামবো। আপনি বললে আমি এখনই ওর উঠাই নিয়ে চলে আসবো। আরে উঠায় নিয়ে আসলে তো কোনো দরকার নাই, সেটা তো আমি চাচ্ছি না। হ্যাঁ, উল্টা তো আমি বিপদে পড়বো তার উঠায় নিয়ে আসলে। তার থেকে বরং তুমি ধমকি ধামকি বা তোমার ক্ষমতার মধ্যে দিয়ে যদি তার এটা বুঝাইতে পারো যে আমার চারপাশে যেন সে না আসে, আমার ব্যবসার আশেপাশে যেন না আসে। হ্যাঁ, তারে আমরা জেনে গেছি, বুঝে গেছি সে কি জিনিস। ঠিক আছে, এটা বরং অনেক কাজের কাজ হবে। সেটা পারবা? পারবো মানে আমি আমার সমস্ত পোলাপাই নিয়ে আসছি। আপনি শুধু ধরে নেন কালকে থেকে তামান্না আপনার সাথে নাই। সেটা করো, সেটা করে আমাকে জানো। ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম সালাম। আপনাকে যেটা বলি একদম স্পষ্ট করে শুনুন। আপনাকে যেন আমি আর জ্যাকের সাথে না দেখি। আপনি কি বলেন? আমি কে? জ্যাক আপনাকে বলেছে? না, তো জ্যাক আমাকে বলে নাই, কাউকে বলে নাই, বাট আমি যেন আপনাকে আর না দেখি।
বাহ গাইস, তোমার কাছে কি ফ্রেশ লাগছে? সে তো একদম বিধ্বস্ত লাগছিল তোমাকে। সব ঝামেলা শেষ খালাম্মা, জ্যাক আমার কাছে ফিরে এসছে। খালাম্মা এই সবটুকু কৃতিত্ব আপনার খালাম্মা। আপনি যা করেছেন, যে ভয়াবহ পরিস্থিতি থেকে আপনি আমাকে রক্ষা করেছেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না খালাম্মা। বিশ্বাস করেন খালাম্মা, আপনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু আমি জানি আমি কি পরিস্থিতির থেকে মুক্তি পেয়েছি খালাম্মা। না না না, তুমি বাড়িয়ে বলছো। খালাম্মা, আজকে আপনার কাছে আমি একটা জিনিস যাবো খালাম্মা। হ্যাঁ বলো। খালাম্মা, আমি জ্যাককে বিয়ে করাতে চাই। সে তো আমরাও চাই। ওকে আটকে রাখতে হলে খালাম্মা ওকে বিয়ে করাতে হবে। আমরা তো আসলে সীমারেখার সাথে জ্যাকের বিয়ে ফাইনাল করে ফেলেছিলাম। এখন ওর বোন সুবর্ণর সাথে বিয়েটা বিষয়টা আমি কেন মানে আসলে এটা ঠিক হবে না খালাম্মা। না, এক বোনের সঙ্গে বিয়ের সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পরে ওটা বাদ দিয়ে ওর ছোট বোনের সাথে বিয়ে করাটা এরকম দৃষ্টান্ত খালাম্মা আসলে এটা আসলে আমি বোঝাতে পারছি না, বাট আমার মনে হয় না যে এটা মঙ্গলজনক কিছু একটা হবে একই ফ্যামিলির ভিতরে, একই পরিবারে। আমি বলি কি খালাম্মা, জ্যাককে আমরা মেহেরিনের সঙ্গে বিয়ের এ তো কোনোভাবে সম্ভব না। মেয়ে তো বিবাহিত মেয়ে। খালাম্মা, বিষয়টা তো অস্বাভাবিক কিছু নয়, এটা তো আমাদের সমাজে অহরহ ঘটছে না। শুধু সামাজিক দিক থেকে না ভেবে আপনি যে ধর্মীয় দিক থেকে ভাবেন, বিবাহিত মহিলার কি বিয়ে হয়নি? বাট তবু আপনি যদি নিষেধ করেন ও সুর করে আপনি যাকে বিয়ে করতে বলবেন তাই করবে, তো অসম্ভব ভালোবাসে আপনাকে, কিন্তু বিষয়টা খালাম্মা ঠিক হবে না। আমি এটা ঠিক মেনে নিতে পারছি না। তা আমি বলি কি খালাম্মা, আসলে বিষয়টা আপনি মেনে না নিলে খালাম্মা আমি আপনার হাত ছাড়বই না খালাম্মা। আমি আবার সেই ক্রাইসিসে পড়বো যেখান থেকে আপনি আমাকে উদ্ধার করেছেন খালাম্মা। আমি ধ্বংস হয়ে যাবো খালাম্মা। প্লিজ খালাম্মা, প্লিজ। আমাকে আধ ঘন্টার একটু সময় দাও। থ্যাংক ইউ খালাম্মা। আমার নাম ইমরুল কায়েস, আমি এক্সপো কোম্পানির ওনার। জি আমি জানি, শুনেছি। আমি আসলে আপনার কাছে এসেছি, জ্যাকের একটা বিয়ে দেওয়া দরকার। সেটা অবশ্যই আপনার সঙ্গে নয়, তোমার সঙ্গে। আমি আপনাকে নিশ্চয় তুমি করে বলতে পারি। জি জি প্লিজ। দেখুন, আই এম ট্রুলি অনার্ড যে আপনি এখানে এসেছেন। দ্যাটস ভেরি সুইট অফ ইউ। কিন্তু এখন না বিষয়গুলো আগের মতো নেই, সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আর বিয়েটা তো শুধু আমার উপর ডিপেন্ড করে না। দ্যাট ইজ দ্য রিজন আমি এটা নিয়ে একেবারে হোপফুল না। আই হ্যাভ সর্ট অফ ইরেজড ইট। আমি জানি 1 বছর আগে আপনার সঙ্গে জ্যাকের বিয়ে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। এক্স্যাক্টলি, সি দ্যাট ইজ মাই পয়েন্ট। আই মিন, এটা কেউ করে? আমার সাথে একজনের বিয়ে কার্ড ছাপানো হয়ে গেছে, শপিং করা হয়ে গেছে, এভরিওয়ান নোজ, ইউ নো, অ্যান্ড আই এম দ্য লাস্ট পার্সন টু নো। আমাকে বলা আমার বিয়ে আমি জানি না। আপনাকে একটা কথা বলি, আমি একজন বোকা লোক এবং বুদ্ধিমান লোকের ভিতরে কীভাবে পার্থক্য করে জানেন? জ্যাক প্রফেশনালি খুব ভালো, কিন্তু বিয়ে করার বিষয়টিতে ওর প্রফেশন নয়, তাই একটা ভুল করে ফেলতেই পারে, আর সেটাকে তো ইগনোর করাই যায়, তাই না? তোমার এখানে আসবার আগে জ্যাকের আম্মা খালামার ওখানে গিয়েছিলাম। যাবার আগে আই ওয়াজ কনফিডেন্ট এনাফ যে তোমাদের দুজনের সাথে বিয়ে বিষয়টি আমি তাকে কনভিন্স করতে পারবো, অ্যান্ড আই ডিড ইট। কিন্তু তোমার এখানে আসার আগে I was really confused and I'm scared. আমি তোমাকে কনভিন্স করতে পারবো কিনা। স্যার, আমি কি আপনাকে 1 কাপ কফি অফার করার পারমিশন পেতে পারি? প্লেজার।
আমি দ্বিতীয়বার তোমার অফিসে এসেছি, তাও ওই টসের কারণে। এই রাসেল চেকটা যদি কয়েকদিন ধরতে এগুলি কি সেপ্টেম্বর মাসে অগাস্ট মাসটা রেখে দিয়েছ? ওকে, তার মানে তুমি কথা বলবে না? ঠিক আছে, তাহলে এখন তোমার একটা প্রিয় কাজ করি, এখান থেকে উঠে সোজা চলে যাও। কথা বলতে পারতেছো না? আচ্ছা, এই যে তোমার কথা বলা সহজ করে দিলাম। পার্টিশন, শোনো না, ওই যে সেদিন আমি আমার বাসায় দাবা খেলছিলাম, আর তারপর তুমি আসছো, তোমার সাথে রাগারাগি করে আমি তোমাকে বাসা থেকে বের করে দিছি। তারপর থেকে তুমি কি করছো জ্যাক? কেউ আমাকে কোনোদিন কাঁদতে দেখেনি, আমি শুধু আমাকে কাঁদতে দেখেছি। তুমি কাঁদছো জ্যাক? এক্ষুনি শোধ করে দিচ্ছি। জ্যাক, পার্টিশনের উপরে তো তুমি হাসছো না? না, কি? শোধ হয়েছে? চুপ